আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনাকে কিছুদিন ধরে অফিসে দেখছি না। চলেন আমরা যাই। স্যার আমার পারছেন না, আমি আপনাদের অফিসের অ্যাডমিন ডিপার্টমেন্টের হৃদয় বাবু। জি জি না ভাইয়া, বাবু বাবা বাবু না কাউকে বলছি, আমি ভুল করতেছি। আপনি চলেন। স্যার সেদিনই তো আপনি আমাকে আপনার অফিসে ডেকে পাঠিয়েছিলেন সিঙ্গাপুর যাবেন বলে ভিসা করার জন্য। কি চাইতেছেন ভাই? বাবু ভাই চাচ্ছেন চাকরিটা চলে যায়? হ্যাঁ ভাইয়া, আপনি বুঝতে পারছেন না, মানে আপনি আরেকটা অফিসের মাধ্যমে জোর করে এসে আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এইভাবে কিন্তু মজা করা উচিত না। আমি যদি কে আমি 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 আপনি কি আমাকে চেনেন? স্যার না 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 স্যার। চেনেন না? চেনেন না? আমি আছি। ভালো থাকবেন বাবু ভাই। আসসালামু আলাইকুম। হাই ভোল্টেজের কোনো ড্রাগ মনে হয় না, নেশা করে টরে চলেন। আরে ওই যে শয়তানের নিঃশ্বাস টিশ্বাস দেয় না কি জানো, এগুলো কিডন্যাপ করে ফেলে মানুষজন, ওরকম তো হবে মলম পার্টি। হতে পারে। নেক্সট উইকে আমাদের অফিসে একজন বিগ ক্লায়েন্ট আসবে, ওকে স্যার। তার সামনে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হয়। আমি তোমাদের দুইজনকে দুইটা আলাদা টপিক দিবে, সেই টপিকের উপরে দুইজন আলাদা আলাদা দুইটা প্রেজেন্টেশন দিই। কনসিডার ইট অ্যাজ ইউর অ্যাসিড টেস্ট। স্যার টপিকটা কি? এটা আপনারা আজকে কিছুক্ষণের পরে ইমেলে পেয়ে যাবেন। ওকে শিওর স্যার। স্যার, ছোট স্যারের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, আপনি যদি পারমিট করেন তো বলি স্যার। আপনাকে আমি বলেছি ওদের ছোট সাহেব বলবেন না। না স্যার ঠিক আছে, কিন্তু হি ইজ কামিং ইউর আপলিফটিং লিগেসি স্যার। আচ্ছা বলুন তো, ও সারাদিন অফিসে কি করে? কাজ টাজ করে কিছু? স্যার একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যদি অভয় দেন তাহলে বলি স্যার। কি বলুন তো? ছোট স্যার একটা সুন্দরী রমণী প্রেমে পড়েছে, দে আর ইন লাভ উইথ ইচ আদার। কি বলেন আপনি? ওকে ভালোবাসবে এমন মেয়ে আছে নাকি দেশে? কি বলেন স্যার? ছোট স্যার কত হ্যান্ডসাম, আর এরকম এলিজিবল ব্যাচেলার সহজে পাওয়া যায় বলেন স্যার? তারপরে এখন টাকা পয়সা ওড়াবে এই আর। না স্যার, টাকা পয়সা ব্যাপারে ছোট স্যার খুব কম মিত ভাই স্যার, মানে খুব সাবধানী, তো যেটা পয়সা নষ্ট করলেন। তো আপনি কি করে বুঝলেন? স্যার আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার, ছোট স্যার মনে হয় কোথাও জব করছে স্যার। কি বলেন? ওকে জব দেবে, আর যে জব দেবে সেই কোম্পানি তো নিলামে উঠবে, আর ওর মতো গাধাকে খেয়ে জব। স্যার ওকে খুব একটু সামান্য একটু টাইম দেন, আমি একটু কনফার্ম হয়ে ডিটেলিংটা আপনাকে জানাচ্ছি। আচ্ছা শুনুন, আপনি একটু মেয়েটার সম্পর্কে খোঁজ নিন, দেখা গেলো যে কোনো একটা ফ্রডের পাল্লায় পড়ে গেল। স্যার আপনি কোনো টেনশন নিন না, আই উইল লেট ইউ নো টাইম টু টাইম, ডিটেলস আমি জানাবো, ঠিক আছে স্যার? আপনি কোনো টেনশন নিন না। রবি, ইয়েস স্যার। সবকিছু রেডি তো? ইয়েস স্যার, সব রেডি। যেভাবেই হোক প্রজেক্টটা কিন্তু আমাদেরকে পেতেই হবে। ওকে, নিয়ন কোথায়? স্যার আমিও তো দেখছি না। হ্যালো, স্যার নিয়ন কোথায়? স্যার এদিকেই তো দেখেছিলাম, এখানে আছে, আমি ফোন করছি। জলদি দুজনের প্রেজেন্টেশন নিয়ে এখনই আমার কনফারেন্স রুমে। ওকে শিওর স্যার। হ্যালো। আপনি কোথায়? আশ্চর্য, একটু পর প্রেজেন্টেশন দিতে হবে। আপনি এখন ঘুম থেকে ওঠেন নাই? হ্যালো, আমি বাসে চলে আসছি, কাছাকাছি চলে আসছি। 2 মিনিট। ইমন টাওয়াল দে। স্যার, আমরা অবশ্যই আপনাদের সাথে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করবো, বাট নট নাও, মেবি ইন ফিউচার। স্যার পুরো ব্যাপারটা কি আরেকবার কনসিডার করা যেত? সরি মিস্টার নাসির, আই এম নট ফুলি কনভিন্সড। ওকে, সি ইউ সুন। ভালো থাক। কোথায় ছিলে তুমি নিয়ন? আই এম টকিং টু ইউ। You know what? You are a careless, dumb, stupid. Absolutely no reason. You are dismissed with immediate action. ব্যবস্থা করো। স্যার আসবো? আই হোপ তুমি নিয়নের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ নিয়ে আমার কাছে আসো। না স্যার, স্যার আসলে আমি একটা ইনফরমেশন দিতে এসেছি। বলো। আসলে স্যার আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছি সেটা আমি বানাইনি, ওটা নিয়ন বানিয়েছে। হোয়াট? ইয়েস স্যার, আমাকে যে টপিকটা দিয়েছিলেন সেই টপিকটা আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না, তো নিয়নকে রিকোয়েস্ট করেছিলাম যেন ও বানিয়ে দেয়, মানে হেল্প করে। তো আমার প্রেজেন্টেশনটা বানাতে গিয়ে ও প্রেজেন্টেশনটা বানাতে পারেনি, দ্যাটস হোয়াই হি ফেইলড। ইটস অল মাই ফল্ট স্যার। তুমি যা বলছো ঠিকঠাক বলছো তো? ইয়েস স্যার। দেন ইউ শুড লিভ। শিওর স্যার, বাট স্যার একটা লাস্ট রিকোয়েস্ট ছিল। এখানে তো আসলে নিয়নের কোনো ফল্ট নেই, তো নিয়নের এই জবটা ভীষণ প্রয়োজন স্যার। আই রিয়েলি হোপ অ্যান্ড উইশ ওর জবটা যেন পার্মানেন্ট হয়ে যায়। আসতে পারো। থ্যাংক ইউ স্যার। রবি, নিয়নকে এখনই আমার সাথে দেখা করতে বলো, আর আলোর এক্সিট প্রসিডিউরটা কমপ্লিট করো। শি ইজ অ্যান অপরচুনিস্ট। আপনি বাসা ছিলেন কিভাবে? অফিস থেকে অ্যাড্রেস পেয়েছি। প্লিজ সরি, আমার ফোন দিয়ে আসা উচিত ছিল। ইটস ওকে। মানে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, মানে যাক আপনার চাকরিটা তাহলে আছে। আপনি ভাবছিলাম বসকে মিথ্যা কেন বললেন? ভিতরে আসুন না, শুন। মা, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে বলেছিলাম না আমাদের অফিসের নিয়ম। ও আচ্ছা, বসো বাবা, ভালো আছি। বসো, আমি তোমাদের জন্য চা করে আনছি। প্লিজ না, আমি এখনই বের হয়েছি। না কি বলছো বাবা, 2 মিনিটের ব্যাপার। হ্যালো, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। বলুন। অন্য কোথাও যাই, এখানে না। ভালো গরিব খেলা খেললেন আমাকে, তাই না? বড়লোক বাবার বড়লোক ছেলে হয়ে আমার সাথে একটা গেম খেলে ফেললেন। ছোটবেলায় আমরা খেলতাম না এরকম খেলা, আমি খেলতাম ছোটবেলায় বড়লোক গরিব খেলা অনেক কিছু। ঠিক আমার সঙ্গে সেই কাজটাই করলেন। আপনার কাছে আমার এই সিচুয়েশনটা একটা গেম, বাজে গেম খেললেন আপনি। নিয়ন বাজে ছিল।
ভালো, আমি জানি আমি যা কিছু করেছি এটার জন্য আপনি আমাকে মাফ করবেন। বিশ্বাস করবেন আমার ইন্টেনশন আপনাকে ছোট করা ছিল। অনেক বড় করেছেন আপনি আমাকে। অনেক সম্মানিত করেছেন। কি ভাবেন আপনারা নিজেদেরকে? আপনারা যারা রিচ কে বড় লোকের ছেলেরা, অনেক টাকা পয়সা আছে, আমাদেরকে নিয়ে যা খুশি তাই করতে পার? কি ভাবেন আমাদেরকে? যখন যা মন চায় তাই করতে পারবেন আমাদের সঙ্গে? টাকাকে এত বড় করে কেন দেখেন? আপনার কেন মনে হয় টাকাই সব? ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার বাবা অনেক বড় লোক, অনেক টাকা। উনি আমার প্রত্যেকটা বার্থডেতে আমাকে জিজ্ঞেস করতেন আমি কি চাই। আমি প্রত্যেক বার্থডেতে ওনাকে বলতাম আমি আমার মাকে ফেরত। ওনার এত টাকা দিয়ে উনি কখনো আমার মাকে ফেরত দিতে পারেন না। টাকা কিছু নাথিং। আমি বাস্তবতা বুঝি, সবকিছু বুঝে আপনার কাছে এসেছি। বাস্তবতা বুঝি বলে আপনাকে এত ভালো। সবচেয়ে বড় দোষটা কি ছিল জানেন? আবার সত্যিটা বলা নিজের মুখে। একটা কথা সবসময় মনে রাখেন, একজন মানুষ যদি কোনো বড় লোকের ঘরে জন্মায় এটা তার দোষ না, কিন্তু একজন মানুষ যদি আরেকজন মানুষকে না চিনে, না জেনে, না বুঝে, তাকে মিসজাজ করে, তার অনুভূতিগুলোকে না বোঝে, তার ভালো লাগার জায়গাটাকে যদি ছোট করে, সেটা অনেক বড় দোষের কিছু। ভালো থাকবে। শুনুন, আপনি কি আমাকে এখন আগের মতো পছন্দ করেন? না, আগের থেকেও বেশি।